পার্বতীপুর শহর। আসলে ভাবতেই পারি না যেটা এত সুন্দর একটা জায়গা। সামনে এখানে আছে বাগেরহাটের বাগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে কুড়িগ্রাম সদরে। এটা হচ্ছে ভাঙা নদী, ভাঙা ব্রিজের পাশে যে নদী কুড়িগ্রাম, এই পাশে পুরোটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা শেষ এখান থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আসছি কুড়িগ্রাম থেকে আমরা আসছি রায়পুর। এটা হচ্ছে এটা কোন জায়গা? এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা যাত্রাপুর ইউনিয়ন। আচ্ছা, কুড়িগ্রাম জেলা যাত্রাপুর ইউনিয়নে আমরা আসছি। নদীটার নাম কি? এটা হচ্ছে আপনার কি নাম? ব্রহ্মপুত্র নদীতে আমরা আসছি। আমরা সবাই আসছি, যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা এখানে সবাই আসছি দেখতে। রিক্রেশনের প্রয়োজন আছে, মাঝে মাঝে আমরা এইভাবে আসি। আচ্ছা আচ্ছা ভাই, এই নদীতে কোনো মাছ পাওয়া যায়? নদীতে কি কোনো মাছ পাওয়া যায়? ইলিশ মাছ পাওয়া যায় বর্তমান, আবার হচ্ছে যে নদীতে অনেক রকম মাছ পাওয়া যায়, যেগুলো মানে বাইরে অনেক জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এখানে কি ভাই যে আপনার কি বলে টুরিস্টরা প্রায় ঘুরতে আসে, পর্যটক যারা আছে তারা দেখার জন্য কি এটা রেগুলার আসে? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন আপনার অনেকে আসে আমাদের নদী মাটি দেখে যায়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করতে বলি ভাই, আপনার নাম? আচ্ছা, ভাই আমাদেরকে এখানে গাইড করে নিয়ে আসছে। মূলত আমরা যারা এখানে আসছি দেখতে সবাই আমরা ভাই আমাদেরকে এখানে গাইড করে নিয়ে আসছে। ভাইয়ের বাড়ি এই পাশে, ভাইয়ের বাড়ি নিশ্চয় আমরা এই যে চর, পাশে যে চর, এই চর থেকে আমরা এখন মুভ করছি। এই চর থেকে আমরা আরেকটা চরে যাবো। এই চরে অবশ্য কোনো গাছ নাই বা কাশবন নাই, কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি পিছনের চরটা থেকে আমরা চলে আসছি। এখন আমরা সামনে চলে যাবো, সামনে চলে গিয়ে আবার ফিল করবো, মাস্তি করবো। আসলে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য পুরোটাই কৃতিত্ব হচ্ছে আমার এখন ছোট ভাই এখানে আছেন। তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে ক্যামেরা দাঁড়িয়ে আছে, আসলে পুরোটা কৃতিত্বই হচ্ছে তা। আবার তোমার অনুমতি বলো। ধন্যবাদ সাগর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আসছি, তার অনুভূতিটা শেয়ার করলো। তো অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। দেখেন এই পাশটা দেখেন, গোধূলি টাইম, সূর্যটা একদম আমাদের মাথার সামনে। আমরা কিনারে চলে আসছি। আমরা একটা চর থেকে আরেকটা চলে একবারে কিনারে চলে আসছি। আমরা এখন নামবো, এই যে সবাই যে নামতেছে, এই যে দেখুন এই যে আমরা এখন নৌকা থেকে নামবো সবাই। এই যে নৌকা থেকে অসাধারণ। নদীর পানিতে, আমাদের নদী নাই, বুঝি না, নদীর পানিতে পা দিলে যে কত মজা। যারা নদীতে নামেন নাই তারা বুঝবেন না। অসাধারণ জাস্ট ওয়াও। আচ্ছা, এই যে আমাদের সামনে এখানে আছে বাগেরহাটের বাগ। দেখি আমার বড় ভাই, আচ্ছা একটু অনুভূতি বলেন আপনার। হ্যাঁ, নদীমাতৃক দেশ আমার দেশে, আমার বাগেরহাট জেলায় অবশ্যই অনেক নদী আছে। তারপরও আমি এদের সাথে ঘুরতে আসলাম, যে নদী খুবই ভালো লাগে, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ বাগেরহাটের ভাই, অসাধারণ, সে চমৎকার একজন মনের মানুষ। আচ্ছা, এই যে আমাদের যিনি নিয়ে আসছেন আমাদেরকে, যে ওই নদীতে ওই পারে যে একটা চর আছে কাশবনের, সেই চরে যে বড় ভাই আমাদেরকে নিয়ে গেলেন নৌকায়। আচ্ছা, তার সঙ্গে একটু কথা বলবো ভাই, একটু। আচ্ছা, আপনার নামটা বলবেন। আমাদের নাম রহমান আলী। এনারা সবাই আসছে যাত্রা ঘুরে, আমাদের এই জায়গায় আসে নাই। এখন আমি ওই কারণ সেই জন্য নৌকাটা নিয়ে এনাদেরকে একটু ঘোরা ফেরা নিয়ে আসলাম। পার্বতীপুর চরে গেছি। হ্যাঁ, যাত্রাপুরের পূর্বে পার্বতীপুর শহর, এখানে আমরা নিয়ে আসছি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই বড় ভাই আমাদেরকে সেই চরে নিয়ে গেছে, পার্বতীপুর চর। আমার নামটা মনে ছিল না, আসলে বলতে ভুলে গেলাম। পার্বতীপুর চর, সেখানে আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। অসাধারণ। কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম না, কক্সবাজারের চেয়ে এই দৃশ্য কোনো অংশে কম না। আসলে ভাবতেই পারি না যে এটা এত সুন্দর একটা জায়গা। কক্সবাজারে যেতে পারিনি, কিন্তু কক্সবাজারের ভিউটা, কক্সবাজারের যে ফিলিংসটা, সেটা আজকে এইখান থেকে পেয়ে গেলাম। অসাধারণ। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা আজকে দেখবেন, যদি আপনাদের ঘুরে আসার ইচ্ছে হয় তাহলে আসতে পারেন। এটা কুড়িগ্রাম সদরে, এই জায়গাটার নাম হচ্ছে রায়পুর। এটা পার্বতীপুর চর, সেই চরে আমরা আছি। চরের যে দৃশ্যটা দেখে অসাধারণ।
আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এখন আমরা নামবো। আসলে এই যে আমরা এখন নেমে যাবো, গন্তব্য এখানেই শেষ। চলে এসেছি আমাদের সেই মোটরসাইকেলের কাছে। আমরা আবার আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।